দেখো আমরা এখন এই প্রশ্নটা সলভ করব। এটা আমাদের পরীক্ষাতে অলরেডি আসছে। এই যে এটা আমাদের বললো কি এমএস অ্যাক্সিসে 5 জন কর্মচারীর নাম, পদবি, স্যালারি, নেম, ডেজিগনেশন, পদবি ডেজিগনেশন অ্যান্ড বেসিক স্যালারি ফিল ডাটা টেবিল তৈরি করো। উক্ত টেবিল থেকে 50,000 টাকার বেশি স্যালারি প্রাপ্ত কর্মচারীদের আলাদা করে একটা কোয়েরি ডিজাইন করে, যেটা আমরা গত ক্লাসে করছিলাম, এখন আমরা আবার করতেছি। ঠিক আছে, 50-এর উপর দিতে হবে, না হলে 50-এর এই ক্যাটাগরিতে প্রশ্ন যেহেতু বলা আছে 50-এর বেশি, 30, 40, 50, 60, 70, 80 এও দিতে হবে। সবগুলো 10-10 দিলে কাজ হবে, আর তোমার এখানে 50-টা কাজ করবে না, প্রশ্ন বুঝে কাজ করতে হবে। চলো এটা আবার তৈরি করি। দেখো আমরা চাইলে এই একই জায়গায় তৈরি করতে পারি। ওকে, চল এটা থাকুক, আমি একটু করে করি। অ্যাক্সেস 2 নাম্বার, এখান থেকে নিউ থেকে মাইক্রো অ্যাক্সেস ডাটাবেস। ওকে, এটা হচ্ছে আমাদের 02 অ্যাক্সেস কোয়েশ্চেন 02। এটাকে ডাবল ক্লিক করে ওপেন করি আমি। ফার্স্ট আমরা কি নিব, টেবিল, ক্রিয়েট থেকে টেবিল ডিজাইন। ফার্স্ট হবে আমার নেম। ওকে ওকে দাও, এটা হচ্ছে আমাদের লং টেক্সট, লং। এখানে আমি একটা সমস্যা দেখতে পেলাম, অনেকের নাম্বারের ঘরে 9টা বা 10টা লেখা যায় না। পূর্ণ ভাষণগুলোতে আমার কেন লেখা যায় না দেখতে হবে। পূর্ণ ভাষণগুলোতে 10টার বেশি সংখ্যা লেখা যায় না, দেখতে হবে। এই দিকে যখন নিয়ে আসছিল মিরাজ বা ওই জাহিদুল নিয়ে আসছে, এটা আমি দেখবো। ঠিক আছে, অনলাইনে কোনো সলিউশন, ওদের মাইক্রোসফটের ফোরাম আছে, নিজস্ব ওয়েবসাইট আছে, ওখানে কোয়েশ্চেনগুলো অ্যান্সার দিয়ে দেওয়া, তাই খুঁজতে হবে আমাকে। ঠিক আছে, আচ্ছা আমাদের কোয়েশ্চেন বলা হয় পদবি, ডেজিগনেশন বা জব টাইটেল বলি, জব বা ডেজিগনেশন, ডেজিগনেশন। ওকে, এটা আমরা কি করতে পারি আবার, লং টেক্সট, লং টেক্সট, অথবা লুকআপ উইজার্ড বানিয়ে দিতে পারি। এটা হচ্ছে চমৎকার। লং টেক্সট লিখতে হবে, বা লুকআপ উইজার্ড হচ্ছে কি আমাদের ড্রপ ডাউন বানানোর জন্য। আই উইল টাইপ নেক্সট, ধরো কি করতে পারে, এমডি ম্যানেজিং ডাইরেক্টর, অ্যাসিস্ট্যান্ট এমডি, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডাইরেক্টর, তারপর হচ্ছে আরও পোস্ট থাকতে পারে, তারপর হচ্ছে ম্যানেজার, ধরো রাখলাম আর কি, মাসেন্টার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সিইও, চিফ এক্সিকিউটিভ বা সিইডি হবে অফিসার, সিইডি ডাইরেক্টর। ঠিক আছে, আরও অনেক থাকতে পারে। তারপর এমডি, এমকেএম, তারপর কম্পিউটার অপারেটর, সিকিউরিটি গার্ড, অনেক থাকতে পারে। ঠিক আছে, কম্পিউটার অপারেটর। ওকে, আমি আর দিলাম না, নেক্সট, অ্যালাউ, ফিনিশ, পেয়ে গেল। বেসিক স্যালারি কি, বেসিক স্যালারি, এটা হবে আমাদের নাম্বার অথবা কারেন্সি, অথবা কারেন্সি, তো কারেন্সি ডলার আসে, তো এখান দেওয়া দরকার নেই, আমার নাম্বারে দিব। ঠিক আছে, এটাকে আমরা সেট করবো। কি দেওয়া যায়, স্যালারি ডাটাবেস, স্যালারি ডাটাবেস। ওকে, প্রাইমারি কি দেওয়া দরকার নাই, কারণ কি দিলে আমরা একই নাম বারবার ব্যবহার করতে পারবো না। ওকে, অ্যাডু তৈরি করো। কি করবো, এবার কিছু ডাটা এন্ট্রি করবো, সেভ করলাম। এখান থেকে ডাটাশিট ভিউ, নেম সারওয়ার খান, ডেজিগনেশন আমরা দিয়ে দিব একটা, ধরো সাপোজ এমডি। ওকে দাও, স্যালারি 85,000 টাকা। তারপর হচ্ছে এমডি রাকিব, রাকিব ওরও আমরা দিচ্ছি অ্যাসিস্ট্যান্ট এমডি 75,000 টাকা। ঠিক আছে, তারপর হচ্ছে জাহিদুল ইসলাম, ইসলাম ও হচ্ছে ম্যানেজার, ও হচ্ছে 55,000 টাকা। রাকিবউদ্দিন, এর পোস্ট হচ্ছে এও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, 50,000 টাকা। ইলিয়াস মিয়া, সিএমডি, 52,500 টাকা। জাহিদ উদ্দিন,
বড় আমি সিম দিচ্ছি বা অ্যাসিস্ট্যান্ট সিম বা MKB, একটা পোস্ট আর কি। ধরো 42,200 টাকা। মনি হোসেন, হোসেন কম্পিউটার অপারেটর 35,500 টাকা। তারপর হচ্ছে আমাদের রাকিবুল হায়দার, ও কম্পিউটার অপারেটর 25,000 টাকা। তারপর হচ্ছে আরিফুল ইসলাম, এর নাম লিখে তো লাভ নেই, তো দেখতেছে না, এটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ধরো 29,200 টাকা। এখন আমাদের বলা হলো এখান থেকে 50-এর উপর যার স্যালারি হয় তাদেরকে বাছাই করে মানে কোয়েরি করে দেখাতে হবে। কারণ কি আমাদের প্রশ্ন লেখা আছে, কি প্রশ্ন বলতেছে উক্ত টেবিলের 50,000 টাকার বেশি স্যালারি প্রাপ্ত কর্মচারীদের আলাদা করার জন্য একটি কোয়েরি ডিজাইন তৈরি করো। ঠিক আছে, কীভাবে করবো আমরা? সহজ উপায়, এটা ডাইরেক্ট সরাসরি আমি এই যে কোয়েরি থেকে নিয়ে আসতে পারি না? এক হচ্ছে আমি এখান থেকে সরাসরি কী করতে পারি, নিয়ে আসতে পারি। আরটা হচ্ছে কোথায় থেকে? অ্যাডভান্স ফিল্টার থেকে। অ্যাডভান্স আমরা দুটোই দেখবো, আগে অ্যাডভান্স ফিল্টার দেখবো। ঠিক আছে, ওকে ফাইন। এখান থেকে আমরা কি চাই, যেহেতু বেস স্যালারি ধরতে হবে, নাম না বেস স্যালারি, শর্ট অ্যাসেন্ডিং আকারে আসুক, মানে প্রথমে 50, তারপর 60, 70 এভাবে আসুক। ঠিক আছে, তারপর হচ্ছে ক্রাইটেরিয়া কত বলতো, 50-এর উপরে। কিন্তু 50-এর উপর বলতেছি আমাদের কি হতো, কেটার দিয়ে নিতে হবে, অথবা তার সমান, দিতে হবে সূত্র। ঠিক আছে, তুমি এখান থেকে সেভ করো, নাম কি গ্রেটার দেন বা স্যালারি কোয়েরি, কোয়েরি। ওকে, দেখো কোয়েরি সেভ হয়ে গেছে। এটা আমার এই ফিল্টারটা লাগবে না, কেটে দাও, স্যালারি কোয়েরি দাও, দেখো চলে আসছে। যাদের 50-এর উপর স্যালারি তারা চলে আসছে, সবাই কিন্তু আসে নাই। এখানে অ্যাভারেজ সবাই ছিল, আমি পরে বাছাই করে কি করলাম, এই যে এটা নিয়ে আসলাম, যাদের 50-এর উপরে তারাই পাবে। ওকে, তুমি প্রাইমারি কি দিয়ে দিছ, এই জন্য আইডি, ওটা কি ডিলিট করা যাবে? কি করা, ডিলিট করে দাও। এখান থেকে চলে যাও ডিজাইন ভিউ, টেবিল কোথায়, টেবিল আছে আমাদের, টেবিলে ক্লিক করো। এই যে এখান থেকে রাইট বাটন ক্লিক করে ডিলিট রেকর্ড লেখা আছে বা ডিলিট রো, যেটা আসে ডাটা শিট থেকে ডিলিট রেকর্ড, আর ডিজাইন ভিউ থেকে ডিলিট রো, দেখো ডিলিট রো। ওকে, দেখো আমার চলে আসছে না? এটা হচ্ছে আমাদের ফিল্ডটা থেকে, তাই না? এবার আমরা করবো সরাসরি ক্রিয়েট, এর টেবিলে যাও, টেবিল থেকে সরাসরি কোয়েরি ডিজাইন করব। ওকে, টেবিল থেকে আমার টেবিলটা চাই, অ্যাড দাও, চলে আসছে। আমাদের কি থাকতে হবে, নেম থাকতে হবে, এখানে কি থাকতে হবে, ডেজিগনেশন থাকতে হবে, এখানে কি থাকতে হবে, বেস স্যালারি। এখানে সবগুলো একটা সাজাতে হয়, টাইম লাগে, মানে ফিল্টারটা সহজ। এখানে সাজাতে হবে এই বেসিক স্যালারি ক্রাইটেরিয়া। দেখো এই যে এখানে কি বলো, বড় অথবা সমান কত 50-এর উপরে, তাও হবে। সেভ করো। এটা হচ্ছে আমাদের কি বলতো, স্যালারি কোয়েরি 2, এটা কেটে দাও। এবার 2তে কি, দেখো সেম অ্যান্সার, মানে তোমার যেভাবে মন চায় তুমি করতে পারো, দুটোই দেখা দিলাম। ঠিক আছে, কারণ অনেকগুলো ওয়ে আছে, তুমি যখন বেটার পারবা তোমার মাথায় ওয়ে খেলবে, রে আমি তো কাজটা সহজে পারি, আরো সহজে। আমি আগে সি বানাতাম 1 ঘন্টা লাগতো আমার, আমি বানাতে আধা ঘন্টায় আসি যখন ফার্স্ট শিখি। বা যখন আমি আপডেট শিখলাম তখন এটা তো আমি টেবিল দিয়ে বানাতে পারি, ভাই টেবিল দিয়ে সব করতে পারি, তখন আমাদের আধা ঘন্টা কাজ 5 মিনিট হয়ে যাচ্ছে। এটা কখন এথিক, কখন ক্রিয়েটিভিটি কখন আসে, প্র্যাকটিস করতে করতে, হুট করে আসবে না। লং টাইম প্র্যাকটিস করতে, তুমি যে কোনো কাজ লং টাইম প্র্যাকটিস করবা মাথায়। যারা ব্যবসায়ী, সফল ব্যবসায়ী কারা হয়, যারা দিনে প্রতিদিন চাকরি করে গেছে কারো আন্ডারে। ঠিক আছে, আচ্ছা এই বিজনেসটা আমিও করতে পারি। আচ্ছা বিজনেস ফার্স্টে কী লাগবে, আমার প্ল্যানিং লাগবে, আমার কি লাগবে, ম্যান পাওয়ার লাগবে। ঠিক আছে, আমার কি লাগবে, ক্যাপিটাল লাগবে। হ্যাঁ, এবার সে বিজনেসটা পুরো বুঝে যাবে, সে লস খাওয়ার সম্ভাবনা খুবই কমে যাবে। বাট নতুন যারা নামবে, হয় তার বাপ দাদা ছিল ব্যবসায়ী, তাদের হেল্পে সে আগায় যাবে, বাট নতুন কেউ হলে শেষ।
এমনি বাকি দিয়ে সে দেউলিয়া হয়ে যাবে। কারণ সে পলিসি জানে না, হুট করে টাকা ছিল না দিছে, পরে দেউলিয়া, কিছু নেই। ঠিক আছে, বাট যখন সে এটা চাকরি করতে এক্সপার্ট হয়ে যাবে তখন এই সম্ভাবনা খুবই কমে যাবে। তখন তাদের ক্রিয়েটিভিটি করবে, হ্যাঁ আমি এই বিজনেস করতে পারি, ওই বিজনেস করতে পারি, এই দোকান দিতে পারি, আমার দ্বারা এটা হবে। সেম ভাবে যখন প্র্যাকটিস করে যাবা তখন তোমাদের খেলবে, হ্যাঁ আমি কাজটা আরো সহজভাবে করতে পারি। ওকে, এই যে এত কিছু আমার পারার মাধ্যম কি অতিরিক্ত প্র্যাকটিস, তাই আমি হুটহাট সব কিছু করে ফেলতে পারি। মাথা যেটা খেলতেছে বানায় ফেলতেছি, কিন্তু আমার বলার দরকার যেটা আমার বানিয়ে দেয়, আমি চিন্তা করি কীভাবে বানানো যায়, ওয়ে কোনটা সহজ কোনটা। আমি গ্রাফিক্সের কাজগুলো পাওয়ারে দেখাইছি, হুট কথা আসে না ভাই। ঠিক আছে, কাজ করতে করতে এটা তো আমি এখানে করতে পারি, আমি দেখি অ্যাক্সেস আমি করতে পারি। তো এটা লং প্রসেস, অ্যাক্সেসটা খুবই দারুণ, মানে দারুণ তবে লং, একটু প্যারা আছে, বই থাকতে হয়। ঠিক আছে।